বন্ধুরা কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি প্রায় 150 থেকে 200 ধর্মের যে তাদের যে সৃষ্টিকর্তার নাম সেটা আলোচনা করব, এবং ধর্ম এবং ওই ধর্ম কোন অঞ্চলের ধর্ম, অর্থাৎ পৃথিবীর কোন অঞ্চল, কোন দেশের, কোন মহাদেশের ধর্ম, সেটা নিয়ে আমি আলোচনা করব। আমার সাথে থাকবেন প্রায় 150 থেকে 200 ধর্ম। চলেন শুরু করি। 1 নম্বরে ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম তো জানেন যে ইহুদিরা ইউরোপ, আমেরিকা, তাই না, মধ্যপ্রাচ্য এই সমস্ত অঞ্চলে ছড়িয়ে আছে, গ্রিক, মিশর সহ, এমনকি বিশ্বের অন্যান্য জায়গা। এবং তারা বর্তমানে ইহুদি এবং খ্রিস্টানরা প্রধান, আর ইহুদিরা হচ্ছে তাদের সহযোগী, প্রায় এক। তো তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে এলেহ বা ইলাহ বলে ডাকে। তারপরে খ্রিস্টানরা তাদের সৃষ্টিকর্তাকে কি বলে? জিহোবা বা ঈশ্বর বলে, গড বলে। তারপরে 3 নম্বরে আমরা মুসলমান। আমরা সম্ভবত সংখ্যা দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে আছি। তো আমরা বলি আল্লাহ। আমরা যারা মুসলমান, আমরা সেই সৃষ্টিকর্তায় কী বলি? হ্যাঁ, অলমাইটি ক্রিয়েটর, যিনি অল ইন অল, তাকে আমরা কী বলি? তারা বলি আল্লাহ। তারপরে হিন্দু বা সনাতন ধর্মের যারা অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তা কী বলে? বলে ঈশ্বর, বলে গড, বলে হরি, বলে নারায়ণ, বলে গোবিন্দ, বলে প্রজাপতি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তারপরে বৌদ্ধ ধর্মের যারা অনুসারী, তারা সৃষ্টিকর্তাকে বলে উৎপত্তি দেবতা বা মহাব্রহ্মা। উৎপত্তি দেবতা বা মহাব্রহ্মা, মানে সৃষ্টির একটা শক্তি আছে, কেন্দ্রীয় শক্তি আছে, এরকম তারা বিশ্বাস করে। তো সবাই কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করে। তারপরে জৈন ধর্ম বলা হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড। জৈন ধর্মের যে বিশ্বাস, তারা বলে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন, অসৃষ্ট, ঈশ্বর নেই, কেন্দ্রীয় একটা শক্তি আছে। দেখেন, ঈশ্বর নেই, তবে একটা কেন্দ্রীয় শক্তি কিন্তু আছে। কেন্দ্রীয় শক্তি মানে যে শক্তি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে। তার অর্থ কি? ওই সেই এক অদৃশ্য শক্তি, একই অর্থ বোঝায়। এখানে মজার বিষয়, তাই না? মনে করেন যে সূর্য চলতেছে, এর পিছনে কেউ ধাক্কা না দিলে কি চলে? এই যে চন্দ্র চলতেছে, এই চন্দ্রের পিছনে কেউ ধাক্কা না দিলে কি চলে? এই যে পৃথিবী ঘূর্ণয়মান, মানে পৃথিবীর পিছনে কোনো না কোনো শক্তি ধাক্কা দিচ্ছে, নইলে কি চলতো না। এই যে বাতাস প্রবাহিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে একটা শক্তি কাজ করছে, নইলে কি বাতাস এমনি এমনি প্রবাহিত হতো? হ্যাঁ, প্রবাহিত হতো। হঠাৎ করে একটা বাতাস উঠলো, দমকা বাতাস, আর সেটা থেমে গেল, শেষ। কিন্তু না, এটা একটা সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে, এটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। অতএব এর পিছনে একজন কি মহা কারিগর, মহাবৈজ্ঞানিক বা মহাশক্তি কাজ করছে। এটা খুবই স্বাভাবিক, এটা শিশু বাচ্চা বুঝে, কিন্তু আপনি বোঝেন না, কারণ আপনি হলো অন্ধ। আচ্ছা যাক, এবার আসেন শিখ ধর্ম। ওরা ঈশ্বর হচ্ছে সর্বোচ্চ বিরাজমান, শিখ না। আমরা যেমন মুসলমানরা বলি যে ঈশ্বর সর্বোচ্চ বিরাজমান, শিখরাও বলে সর্বোচ্চ বিরাজমান। তারাও রোজা থাকে, তারাও নামাজ পড়ে। তারপরে ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানরাও নামাজ পড়ে। হিন্দুরা নামাজ ঠিকই পড়ে না, তবে তারা কি যজ্ঞ করে, পঞ্চ মহাযজ্ঞ, 5 ওয়াক্ত নামাজের মতোই। তারপরে জর্জুস ধর্মের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 4-5 হাজার বছর আগে, বা 8,000 বছর আগে, বা 10,000 বছর আগে। এটা হচ্ছে আপনার বর্তমান যে ইরান, এই ইরানের যে পূর্ব নাম ছিল পারস্য, সেখানে। তো শাসানীয় বংশধরের আশ্রয় প্রশ্রয় এই ধর্মটা বেড়ে ওঠে। পরবর্তীতে আলেকজান্ডার দ্য গ্রেট বা অন্যান্য মঙ্গল বা গ্রিক, রোমানদের আক্রমণে সেই ধর্মটা ভেঙে যায়, এবং ওই ধর্মের অনুসারীরা পালিয়ে বিভিন্ন রাষ্ট্রে, যেমন পাকিস্তান, তারপরে আফগানিস্তান, তারপরে ভারত, বিভিন্ন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে ছড়িয়ে যায়। এখনও কিন্তু এদের বহু সংখ্যা আছে। তো এই জরথ্রুস ধর্ম অনুসারী যারা, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি আহুরা মাজদা।
আমরা যেমন মুসলমানরা যেমন এক আল্লাহ বিশ্বাস করি, সেম টু সেম জরজুস ধর্ম একজন সৃষ্টিকর্তা মানা হয়, এবং সেখানে দুটো শক্তি, একটা আছে আহরা মাইনু আর একটা আংরা মাইনু, দুটো শক্তি, একটা শুভ শক্তি একটা অশুভ শক্তি। আহরা মাইনা হলো শুভ শক্তি, আর আংরা মাইনু হচ্ছে শয়তানি শক্তি। এই দুটো শক্তি তারা গোটা বিশ্ব নিয়ন্ত্রণ হচ্ছে। তারপরে আমাদের এই কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের মতোই, তারপরে কুল, সিরাত, কিয়ামত সব একই রকমের। হ্যাঁ, সেখানে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অর্থাৎ জরজুস ধর্মে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, তারা আছে প্রত্যুষে 5 বার নামাজ পড়ে। তারপরে আমরা যেমন উজু করি নামাজের আগে, তারা আছে প্রক্ষালন বলে, উজু বলে। তারপরে তারাও 30টা রোজা থাকে। তারপরে তারাও মসজিদে যায়, তবে তাদের মসজিদে 4টে গেট, আর তারা নামাজ পড়লে আগুন পর্যন্ত করে তারা নামাজ পড়ে, একই রকমের। মানে ইসলাম ধর্ম আর জরজুস ধর্ম তো কোনো পার্থক্য নাই বললেই চলে। এটা নিয়ে আমি অন্যদিন আলোচনা করব, চলেন শুরু করি। তারপরে কনফুসিয়াস ধর্ম, জানেন তো আমাদের পূর্ব অঞ্চলে যে চীন দেশ আছে, সেই চীন দেশের অনেকগুলো ধর্ম আছে, যেমন তাও ধর্ম, সিন্তু ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম। তার মধ্যে কনফুসিয়াস ধর্ম একটা বড় ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে টিয়ানও কিন্তু অদৃশ্য। তিনি কত স্বর্গ এবং মর্তের মালিক। টিয়ান মানে সেই আল্লাহ বা সৃষ্টিকর্তা, তাকে বলে টিয়ান। কারা বলে টিয়ান? বলে কনফুসিয়াস ধর্ম অনুসারী যারা চীন, জাপান, থাইল্যান্ড, কোরিয়া, হংকং, ব্যাংকক এই সমস্ত অঞ্চলে যারা, তারা কনফুসিয়াস ধর্মের অনুসারী। কিছু আরও অন্য ধর্ম আছে। তো এই কনফুসিয়াস ধর্ম অনুসারী যারা, তাদের সৃষ্টিকর্তা বলে টিয়ানের কিন্তু কোনো দেহ নাই, তিনি একটা শক্তি, তিনি একটা জ্যোতিময় বা সেই যে স্বর্গমত্তের যিনি মালিক, সেই শক্তিকে বলা হয়েছে। আচ্ছা, তারপরে তাও ধর্ম কিন্তু আপনার তাইওয়ানের একটা ধর্ম। তো তারা সেই তাওকে বলে স্বর্গ এবং মর্তের রক্ষক। তাও হচ্ছে এই বিশ্ব প্রকৃতি, এই বিশ্ব প্রকৃতিকেই তারা তাও বলে, যে এই বিশ্ব প্রকৃতির ভিতরে একটা শক্তি আছে। আমরা যেমন মুসলমানরা অদৃশ্য শক্তির কথা বলি, সেম, শুধু এক দেশের গালি আর এক দেশের গুলি। তারাও সেই একটা শক্তির কথা বিশ্বাস করে, আর সেই শক্তির নাম হচ্ছে তাও মানে কি? সৃষ্টিকর্তা বা আল্লাহ। এবার আমরা আলোচনা করব সিন্ত ধর্ম। এটা আরেকটা ধর্ম, জাপানের একটা ধর্ম। ওটা বললাম তাইওয়ানের, আর এলো জাপানের। এলো হচ্ছে তাও হচ্ছে ওই সিন্ত, ঈশ্বরের পথ হলো কামি। আমরা যেহেতু আমি মুসলমানের সন্তান, আমরা যেমন আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলি, হিন্দুরা বলে গড বলে, বা হরি বলে, নারায়ণ বলে। তো এই সিন্ত ধর্মের যারা অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে কী বলে? কামি বলে, কামি। আর কনফুসিয়াস ধর্ম অনুসারীরা বলতো সিন বলে, সিন মানে আল্লাহ, আর কামি মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ। এবার আমাদের বাহাই ধর্মের প্রতিষ্ঠাতা বাহাউল্লাহ। তো তাদের যে সৃষ্টিকর্তা, তাকে বলে বাহা আল্লাহ বা আল্লাহ। মানে তারা একটা ইসলাম ধর্মের একটা নতুন দল, নতুন শাখা। এবার ইয়াজিদি ধর্ম আছে, ইয়াজিদি ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে মালাক তাউস। কি বলে? মালাক তাউস বা মৌদ ফেরেস্তা। এটা এই যে এজিদি, আমাদের যে এজিদ, মাবিয়া এজিদ, যে এজিদি বা ইরা কিন্তু এই ধর্মটা পালন করে। হ্যাঁ, এজিদি, আজিদি যাই বলেন। এরপরে আমরা চলে যাব আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশে অনেক ধর্ম আছে, তো তার মধ্যে প্রধান একটা ধর্ম আলোচনা করব। এটা হচ্ছে রাস্টাফারাজিয়াম ধর্ম। এই রাস্টাফারাজিয়াম ধর্মের দাবি যে ওই যে ইয়াকুব নবীর যে 12 সন্তান ছিল, সেই সন্তানেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। হ্যাঁ, তো তাদের একটা গ্রুপ বা একটা দল, তারা হচ্ছে এই জামাইকায় বসবাস করে। জামাইকা আফ্রিকার জামাইকায়। তো এই 12টা দলের একটা দল হচ্ছে তারা সেই সৃষ্টিকর্তাকে কি বলে জানেন? জাহো, জয়াকারে যাহ মানে
সৃষ্টিকর্তা বা আল্লাহ বা অলমাইটি ক্রিয়েটর। তারপরে আছে আপনার আদি ধর্মসমূহ। আদি ধর্ম খুব প্রাচীন, অনেক ইতিহাস, অসংখ্য শত শত ধর্ম, সেখানে যাবো না আজকে, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা আলোচনা করব সুমেরিয়ান ধর্মচার। সুমেরিয়ান ধর্মচার, তো এই সুমেরিয়ান ধর্মচারে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে অনু। কি বলে? সৃষ্টিকর্তাকে বলে অনু। এই ধর্মের জন্ম প্রায় 4500 খ্রিস্টপূর্বাব্দে, মানে খ্রিস্টপূর্বাব্দের আগে আর কি, মানে 4000 খ্রিস্টাব্দ, 4000 খ্রিস্টাব্দ, আর মনে করেন যে 4.5 খ্রিস্টাব্দ, আর হলো এখন হয়তো মনে করেন যে 2500 বছর, তাহলে কত 4.5, 5, 6, 7, 7000 বছর আগে বা 8000 বছর আগে, অথবা তারও বহু প্রাচীন ধর্মের এই ধর্ম, এই সুমেরিয়ান ধর্মচার। এই ধর্মটা ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মোহনায় বা এর আশেপাশে গড়ে উঠেছে। আর বিশেষজ্ঞদের ধারণা মতে এই ইউফ্রেটিস বা টাইগ্রিস নদীর কাছ থেকেই প্রথম ধর্মের জন্ম, এবং সেখান থেকেই শত 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 ধর্মের সৃষ্টি হয়েছে। এটা নিয়ে আলোচনা করব না, শুধু ধর্মের নাম এবং তাদের প্রভুর নাম বলে যাবো আজকে। এবার আমরা আলোচনা করব ব্যাবিলনীয় ধর্মচার। ব্যাবিলন ধর্ম তো নাম শুনছেন। এটা সেই ইরাকের পূর্ব ইরাকের পশ্চিম দক্ষিণ অঞ্চলে যে ধর্ম, সেই ধর্মের নাম আছে ব্যাবিলনীয় ধর্ম। আর তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে মাদ্রুক। কি বলে? ব্যাবিলনীয়রা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক বলে। এই ধর্মের বয়সও প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে। তো 3000 আর আসছে 2500, কত? প্রায় 5,500 বছর আগের। তার মানে কি, আপনি যদি দেখতেন যে পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, যেখানেই মানুষ আছে সেখানেই ধর্ম আছে। এরপরে আমরা আলোচনা করব এশিরিয়ান ধর্মচার। এই এশিরিয়ান ধর্মচারে এটা হচ্ছে আপনার পূর্ব ইরাকের পূর্ব বিশাল, তো ইরাকের উত্তর আর কি, ইরাকের উত্তর অঞ্চল। তো এই এশিরিয়ানরা তাদের সৃষ্টিকর্তাকে বলা হয় আশুর নামে তারা ডাকে। এই ধর্মের বয়স অনেক। এই ধর্মের বয়স মনে করেন যে 612 খ্রিস্টপূর্বাব্দ থেকে 748 খ্রিস্টপূর্বাব্দ। তারপরে কেনানাইট নামে একটা ধর্ম আছে। কেনানাইট ধর্ম সংস্কৃতি। এটা আমরা যেমন মুসলমানরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবী মনে করি, এই ইব্রাহিম আলাইহিস সালামকে আবার ইহুদিরা তাদের নবী মনে করে, আবার খ্রিস্টানরাও এই ইব্রাহিম নবীকে নবী মনে করে, আবার সনাতন বা হিন্দু ধর্মের যারা অনুসারী তারাও এই ইব্রাহিম আলাইহিস সালামকে কী বলে? পুরাল্লাহ মহাজন বলে। আর এই কেনানাইট ধর্মের অনুসারী তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে কি তাদের একজন নবী বলে মানে, যদি আপনি দেখতেন। কিন্তু আমরা আসলে আমাদের ধার্মিকতার অহংকারের কারণে, ঘৃণার কারণে, হিংসার কারণে ওই ধর্মগুলো আমাদের জেনে হয়ে ওঠে না। আর এদিকে তো ধর্ম বাণিজ্য মন্ত্রীরা আছেই, তারা আমাদেরকে জানতে দেন না। যাই হোক, তো এই এশিরিয়ান ধর্মচারে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আশুর। এটা হচ্ছে আপনার 746 থেকে 612 খ্রিস্টপূর্বাব্দের। এটা পূর্ব ইরাকের উত্তরে আর কি অঞ্চলে অবস্থিত, অঞ্চলে এই আর কি। আর ওটা বলছি। এবার আছে কেনানাইট ধর্ম। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যে জন্ম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হচ্ছে আপনার সেই ইরাকের উর নামক অঞ্চলে, তো এখানে সেই উর নামক স্থানে জন্মালেন আর কি, সেই ইব্রাহিমের যে জন্মস্থান, সেখানে এই কেনানাইট ধর্মের জন্ম। তো এই কেনানাইট ধর্মের অনুসারী যারা তারা তাদের সৃষ্টিকর্তাকে বাল বলে, বাল দেবতা। বাল বা হাবল থেকে হাবল, বাল, আল্লাহ এরকম আল্লাহ এরকম একটা মানে শব্দগুলো চলে আসছে আর কি, বা আল্লাহ শব্দের উৎপত্তি হয়েছে। এটা বিশেষজ্ঞদের কথা, এটা আমার কথা না, মাইন্ড করবেন না। তো
তো মিশরের প্রাচীন ধর্মাচার, মিশরে কিন্তু আরও 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 ধর্ম ছিল, সেখানে যাব না যদিও। তারা দেবতা অসিরিস, দেবতা অসিরিসকে তারা কী করতো, অদৃশ্যের দেবতা অসিরিস, অসিরিসকে তারা সৃষ্টিকর্তা এসে মানত। তারপরে আসেন আমরা প্রাচীন গ্রিক এবং রোমান ধর্ম সংস্কৃতি। গ্রিক গ্রিক তো ইউরেনাস হচ্ছে, মানে গ্রিক পুরাণে তো জিউস হচ্ছে স্বর্গের দেবতা, আমরা জানি জিউস। তারপরে আরও আছে ইউরেনাস আরেকটা, কারণ ওই গ্রিক ধর্ম আর রোমান ধর্ম প্রায় একই রকম কথা বলে, তবে নাম ভিন্ন। হ্যাঁ, কেউ বলে ইউরেনাস স্বর্গের দেবতা আর কেউ বলে জিউস স্বর্গের দেবতা, দুটো ধর্ম। তো গিয়ার মর্তের, গিয়ার হচ্ছে মর্তের, মর্ত মানে পৃথিবীর যে পরিচালক হচ্ছে গিয়ার, আর টাইটান সন্তান হচ্ছে কারা, সেই টাইটানটা হচ্ছে সেই প্রধান প্রধান যে দেবতা, তাদের কথা বলা হয়েছে আর কি। তো এবার আছে আপনার সামানিজম। সামান শব্দের অর্থ হচ্ছে, ভালো করে খেয়াল রাখবেন যে সামান শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা। এটা আপনার সাইবেরিয়া অঞ্চলের আশেপাশে বা সাইবেরিয়া যারা বসবাসকারী তারা এটাকে পালন করে। সামান মানে ঊর্ধ্ব জগতের সত্তা। আমরা যারা সাধারণ মানুষ, যারা বিচার থেকে বঞ্চিত, তারা প্রায়ই আমরা একবার বলে থাকি যে হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে বিচার দিলাম। হ্যাঁ, বা বলে থাকি যে উপরে একজন আছে, বলি না? বেশিরভাগই দেখবেন হিন্দু মুসলমান খ্রিস্টান বলে কথা নাই, সবাই কিন্তু একই কথা বলে যে উপরে একজন আছে, উপরওয়ালা একজন আছে, বলি না? তো ঠিক এরকম সামানিজম যারা, তারাও বলে যে ঊর্ধ্ব জগতের সত্তা, অর্থাৎ একটা শক্তি আছে, একটা অদৃশ্য শক্তি আছে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন, বা আমাদেরকে তিনি কি আহার যোগান বা জীবন দান করেন, মৃত্যু ঘটান, তাই না? সেই সত্য কথা বলা হয়েছে। তো তাকে কি বলা হয়? তাকে বলা হয় সংক্ষেপে সামান। বা আমরা যারা আল্লাহ, আমরা যারা মুসলমানরা আল্লাহ বলি, তো সামানিজম যারা, অর্থাৎ সাইবেরিয়ার এই সামান ধর্মের অনুসারী যারা, আল্লাহ তাকে সামান বলে আর কি, সামান। তারপরে আছে কেল্টিক, কেল্টিক ধর্ম সংস্কৃতি। এটা হচ্ছে কেল্টিক ধর্মের অনুসারী যারা, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে টিমিনস। কি বলে? টিমিনস নামে ডাকে। টিমিনস মানে সেই এক সৃষ্টিকর্তা। একটা জিনিস খেয়াল করবেন যে গোটা পৃথিবীতে যত হাজার ধর্মই থাকুক না কেন, সবাই কিন্তু সেই একজন মাত্র সৃষ্টিকর্তাই কিন্তু মানে, দুইজন সৃষ্টিকর্তা কিন্তু কোথাও নাই। দুইজন আছে কারা? দেবতা বা দুই সত্তা থেকে সৃষ্টি, এবং ভালো মন্দ দুটো সত্তা আছে, এটার কথা বলা হয়। কিন্তু সৃষ্টিকর্তা মূলত একজন এবং এক এবং অভিন্ন, এদিক থেকে কিন্তু ঠিক আছে, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। তারপরে আছে মিত্রাইজম, মিত্রা। এই মিত্রাইজম ধর্ম অনুসারী তারা, তাদের বিশ্বাস যে মিত্রা সকল সৃষ্টির জনক। এখানে মিত্রা বলতে আপনার গরু বা গাভীকেও বলা হয়। আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা তো ফাতিহা, দ্বিতীয় সূরা কিন্তু বড় সূরা হচ্ছে বাকারা। বাকারা শব্দ তো গরু বা গাভী। আবার বেদের যে প্রথম একদম শুরুতে আপনার যে ঋগ্বেদের যে 164 সূক্তে, সেখানেও কিন্তু সেই গরু বা গাভীর কথা বলা আছে। আর এই গরু গমের কথা আরও শত 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 হাজার হাজার ধর্মে এই গরুর কথা পাওয়া যায়। এমনকি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে নেমে আসেন, তখন তার সাথে একটা গরু ছিল এবং কিছু গম আর কিছু স্বর্গীয় যে গাছ, সেই গাছের কিছু পাতা ছিল, যেগুলো ছড়াই দেওয়ার কারণে বিভিন্ন গাছের তৈরি হয়েছিল, বর্ণনা আছে। তো এখানে সেই গরুকেও খুব প্রাধান্য দেওয়া হয়েছে। এই গরুটা বহু ধর্মে আছে, বহুভাবে এর বর্ণনা। এবার আসলে আমরা মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি ধর্ম শুনি। আমেরিকাতে অসংখ্য অসংখ্য ধর্ম আছে, অত তো আর আলোচনা করা যাবে না। তো আদি ধর্মের মধ্যেও একটা আছে, তারা সেই অদৃশ্য সৃষ্টিকর্তাকে বলে কি জানেন? তারা বলে আইক, আইক আইক বলে, আইক আইক। তারপরে মায়ানরা কিন্তু মিশরীয়দের মতো
আমরা যখন মিশরীয়দের চিনি যে তারা অনেক উন্নত ছিল। মিশরীয়রা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যাপক উন্নয়ন সাধন করেছিল। যেমন ঠিক মায়ান ধর্ম কিন্তু এরকম, তারাও অনেক উন্নত এবং সভ্য জাতি ছিল, তারাও অনেক 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 উন্নয়ন সাধন করেছিল। তো আমরা একটা খবর জানি যে গত আজকাল 2024 সাল চলতেছে, গত 12/12/12 মানে মায়ান ক্যালেন্ডারের মত অনুযায়ী গত 12/12/12-তে ছিল পৃথিবীর শেষ দিন বা মহাপ্রলয়ের দিন। কিন্তু ভাগ্য ভালো যে সেই তারিখে মহাপ্রলয় ঘটে নাই। বোঝা গেছে বিষয়টা? এই বিষয়টা জানা দরকার, আপনারা জেনে নিন যে মায়ান ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী 12/12/12-তে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। এরা অনেক উন্নত ছিল, অনেক উন্নত, জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত ছিল, পৃথিবীর মধ্যে সেরা। যেমন মিশরের মতো বা তার সাথে বেশি উন্নত ছিল, যদি আপনি খোঁজ নিয়ে দেখতেন। আচ্ছা, তো এই তারা আইক বা মানে সেই সৃষ্টিকর্তাকে বলে আইক বলে। আর অনেক ধর্ম, যেমন ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম, তারপরে মিশরীয় ধর্ম, এই সমস্ত ধর্মে দেখা যায় যে সাপের একটা ব্যাপক গুরুত্ব রয়েছে, সাপের একটা ভূমিকা রয়েছে। তো এখানেও এই মানে মায়ান ধর্মে সাপকে বলা হয় সিসান। কী বলা হয়? সাপকে সিসান। সিসান শব্দের অর্থ সাপ। এই সাপেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি আবার বলি, যেহেতু সনাতন ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, মায়ান ধর্ম, এই সমস্ত ধর্মে সাপের একটা মহা গুরুত্বপূর্ণ রয়েছে। এই সাপই হলো শয়তান। বা মিশরীয় ধর্মে এই সাপের সাথে আদম হওয়ার একটা দ্বন্দ্ব হয় বা শয়তানি করে তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে, এমন একটা কাহিনী আছে। তো এই মায়ান ধর্ম এই বিশ্বান বা সর্প নিয়ে একটা বিশাল কাহিনী আছে, সেখানে আমি যাব না আজকে। তো বালাস মানে জাগুয়ার, তারপরে চন্দ্র দেবতা, বৃষ্টির দেবতা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আছে। তবে প্রধানের কথা বলতে আমি আগেই বলে দিছি, মানে যিনি অল ইন অল, মানে যিনি অলমাইটি ক্রিয়েটর, তাকে বলা হয় আই। এবার আসেন অ্যাজটেক ধর্ম। এই অ্যাজটেক ধর্মটাও কিন্তু আমেরিকার একটা ধর্ম। তো এই অ্যাজটেক ধর্মে টুনাইটু হচ্ছে সূর্য দেবতা। তারপরে হুইটজিল পোসলি বলতে মূর্খ, মানে যিনি আসল প্রধান দেবতা। এখানে একটা কথা না বললে আপনারা বুঝবেন না, সেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে যেমন প্রধানকে আল্লাহ, প্রধান হচ্ছে আল্লাহ। তো আল্লাহ পাক কী করলেন? তারপরে 4জন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। এই 4জন ফেরেশতাকে বললেন তোমরা কেউ সৃষ্টি করো, কেউ পালন করো, কেউ ধ্বংস করো, কেউ মেসেজ দাও, ঠিক না? তো এরকম দিয়ে যেমন আছে না, একটা সিস্টেম, একটা প্রতিষ্ঠান চালাইতে হলে যেমন বিভিন্ন ধাপের লোকের প্রয়োজন হয়, ঠিক এরকমটি। তো এখানেও তার ব্যতিক্রম কিছু নাই। এখানে টুনাইটু হচ্ছে সূর্য দেবতা, হুইটজিল পোসলি হচ্ছে মূল, যিনি মানে অলিনল আর কি, প্রধান দেবতা আর কি, সে কথা বলা হয়েছে। তারপরে এটা আমেরিকার শত শত ধর্ম আছে, তার মধ্যে মায়া, অ্যাজটেক আর ইনকা হচ্ছে প্রধান। তো ইনকা ধর্ম হচ্ছে তারা তাদের যে সৃষ্টিকর্তা, এটা কিন্তু অদৃশ্য সৃষ্টিকর্তা, তাকে তারা বলে ইন্তি মানে কি? সৃষ্টিকর্তা। আমরা যেমন আল্লাহ বলি, ঠিক ইনকা ধর্মের অনুসারী যারা, তারা তাদের সৃষ্টিকর্তাকে বা এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রের যে মালিক, যেগুলো সৃষ্টি করেছেন, তাকে বলা হয় কি? ইন্তি। এবার আমরা চলে আসছি 29 নম্বর ধর্মে। এটা হলো ওশেনিয়ান ধর্ম। তো ওশেনিয়ান ধর্মে তারা সেই অদৃশ্য ভূত, তারা দুটো শক্তিতে বিশ্বাস করে, যে একটা অদৃশ্য শক্তি আছে, সে দুটো শক্তি দ্বারা এই বিষয় নিয়ন্ত্রণ করেছে। এটা হচ্ছে আত্মা, এটা হচ্ছে ভূত। যদি মানুষ সৎকর্ম করে তাহলে সেটা শুভ আত্মায় পরিণত হয়ে যায়, আর যদি সে অশুভ কর্ম করে সে ভূত হয়ে যায়। হ্যাঁ, ভূত হয়ে গেলে সে আর স্বর্গে পৌঁছাতে পারে না। বোঝা গেছে এরকম বিষয়টা কি? এরপরে আমরা যাব আফ্রিকার আদি ধর্মসমূহ। আফ্রিকায় অনেক ধর্ম আছে, অত আলোচনা করা যাবে না। তো সেখানে একটা প্রধান ধর্ম হচ্ছে এই তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ওসিরিস বলে। তারপরে জান্দি ধর্ম আছে,
আফ্রিকার জান্দি গোত্র। তো এই জান্দি গোত্রের অনুসারীরা তাদের যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তাকে বলা হয় মোবরি। কি বলে? মোবরি। একটা কিন্তু নাম মনে রাখবেন, যার একজন মাত্র সৃষ্টিকর্তা, মোবরি। তারপরে আছে ডগন ধর্ম। এই ডগন ধর্ম ও এটাও আফ্রিকার ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আম্মান। কি বলে? তারা তাদের সৃষ্টিকর্তা আম্মান বলে। তাছাড়া আরও আফ্রিকায় আরও অনেক ধর্ম আছে। মনে করেন যে 1 নম্বরে আকাল ধর্ম, 2 নম্বরে ডগন ধর্ম, 3 নম্বরে ফন ধর্ম, 4 নম্বরে ইউরোগো ধর্ম, 5 নম্বরে মেন্ডি ধর্ম, 6 নম্বরে ইউরুবা ধর্ম, 7 নম্বরে ডিনকা ধর্ম, 8 নম্বরে নুয়ের ধর্ম, 9 নম্বরে গান্ডা ধর্ম, 10 নম্বরে লভেডু ধর্ম, এবং 11 নম্বরে সোনা ধর্ম, এবং 12 নম্বরে জুলু ধর্ম। আগে 33টা আর এগুলো 12টা। এবার যোগ করে দেখেন, প্রায় 150 থেকে 200 ধর্ম নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, এগুলো তো বিশাল ব্যাপার, এগুলো সংগ্রহ করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। এবার আপনারা করে নেবেন, এখানে আমি প্রায় 40, 45, 50টার মতো আবার চলে আসবে। দেখেন যে পাকিস্তানে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ, ইসলাম ধর্ম। তারপরে ব্রাজিলে ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলে যারা খ্রিস্টান, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ক্রাইস্ট দ্য রিডিমার। তারপরে থাইল্যান্ডের সাধারণত বৌদ্ধ ধর্ম আছে। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জানেন? গরুল বলে। তারা বুদ্ধ। তারপরে ভুটানে যারা বসবাস করে, ভুটানের কিছু মানুষ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি? শাক্যমুনি বুদ্ধ। আমাদের ইসলাম ধর্মে দেখেন যে 73 ভাগ আছে না, আর প্রত্যেকটা ধর্মে অনেক ভাগ আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো নেপালে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে পশুপতি। তারপরে ইউক্রেনে তাদের সৃষ্টিকর্তা বলে ইউক্রেন, মানে রাশিয়ার পাশে যে ইউক্রেন যুদ্ধ চলতেছে, তো ইউক্রেনের যারা তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে সরহ। তারপরে ডেনমার্কে তো বেশিরভাগই খ্রিস্টান, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ওডিন নামে ডাকে। তারপরে নিউজিল্যান্ডের অনুসারীরা তারা তাদের সৃষ্টিকর্তা বলে তেনে ঈশ্বর বলে। তারপরে যুক্তরাষ্ট্র এটা কসিডিয়াম, তাদের সৃষ্টিকর্তা বলে কসিডিয়াম বলে। তারাও খ্রিস্টান মধ্যে অনেক ভাগ আছে, কিন্তু সেখানে আমি যাবো না। তো মালয়েশিয়া তো মুসলিম কান্ট্রি, তারা তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকে। ভারতে তো একজনের এক নামে। ভারতে তো একই সনাতন, কিন্তু তারা কিন্তু একজন দেবতাকে তারা প্রাধান্য দেয়। কেউ বলে কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ব্রহ্মা, কেউ বলে গোবিন্দ, কেউ বলে নারায়ণ, কেউ বলে হরি, কেউ বলে শিব, ইত্যাদি ইত্যাদি। এক রকমের। আর একটা দেবতারে তারা একজনের প্রাধান্য দেয়। হ্যাঁ, কেউ আবার রামকে ভগবান মানে, কেউ শ্রীকৃষ্ণকে ভগবান মানে, কেউ রহিমকে ঈশ্বর, কেউ রজনীশকে ভগবান মানে। এরকম মানে ভারতবর্ষে ভগবানের সরাসরি অসংখ্য ভগবান, কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু অদৃশ্য। বেদে সৃষ্টিকর্তা অদৃশ্য, নিরাকার, জ্যোতিময়, অশরীরী, তাকে বলে হরি শব্দের অর্থ নিরাকার। তারপরে আমরা যাব আর্জেন্টিনা খ্রিস্টান, কিন্তু তারা তাদের সৃষ্টিকর্তা বলে সূর্য ঈশ্বর নামে ডাকে। তারপরে স্লোভাকিয়া, তারা তাদের সৃষ্টিকর্তা বলে স্লাভিক পুরাণ বলে। তারপরে যুক্তরাষ্ট্র, তারাও খ্রিস্টান, তারা ঈশ্বর বলে ডাকে। তারপরে জার্মানিতে তারা তাদের সৃষ্টিকর্তা বলে মানি বলে, আবার সেলি বলে। সৃষ্টিকর্তা অনেক নাম আছে, তারাও খ্রিস্টান। তারপরে রাশিয়ার অনুসারী, রাশিয়া যারা বসবাস করে, রাশিয়াতে নাস্তিকের সংখ্যা বেশি,
তবে ধর্ম তারা পালন করে, যে সৃষ্টিকর্তা আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ভেলস ঈশ্বর। তারপরে তুরস্ক তো মুসলমান, তারা তাদের সৃষ্টিকর্তা বলে আল্লাহ, আমরা যেমন আল্লাহ বলি, তারা তাদের আল্লাহ বলে। তারপরে ইসরায়েলরা তারা তাদের সৃষ্টিকর্তা বলে দাজ্জাল আবার আসবে। বন্ধুরা, এখানে একটা কথা বলা দরকার, নইলে মনে থাকবে না। ইহুদিরা মনে করে যে দাজ্জাল আসবে, আর মুসলমানরা মনে করে ইমাম মেহেদী আসবে, আবার হিন্দুরা মনে করে যে কলকি অবতার আসবে, হ্যাঁ। তারপরে খ্রিস্টানরা মনে করে যিশু আসবে, তারপরে জর্জ ধর্মের অনুসারীরাও মনে করে যে আরেকজন প্রভু নেতা আসবে। এরকম বিভিন্ন ধর্মে আরও নেতা আসবে, এরকম একটা অপশন আছে যদি আপনারা দেখতেন। তারপরে চীনের যারা ধর্ম অনুসারী তারা বলে ফসিং আর কি একজন সৃষ্টিকর্তা আছে। মিশরের একটা গ্রুপ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আনুবিস, কেউ বলে ওসাইরিস, কেউ বলে আইসিস, কেউ বলে রা, মানে অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছে রা। আবার কেউ আবার বিশেষ করে আনুবিসের তো অনেকগুলো ধর্ম আছে, মিশরেও অনেকগুলো ধর্ম আছে, কিন্তু সনাতন তো অনেকে এটার খোঁজ নেয় না। তারপরে জাপানে আমাতেরাসু, জাপানে একটা ধর্ম আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আমাতেরাসু বা সিন্তো। তারপরে দক্ষিণ কোরিয়া আছে প্যাতিস্তন, হ্যাঁ, প্যাতিস্তন খ্রিস্টান আর কি, তারা তাদের সৃষ্টিকর্তা প্যাতিস্তন বলে। তারপরে শ্রীলঙ্কা তো জানেন তাই না, শ্রীলঙ্কার তারা তাদের যে সৃষ্টিকর্তা, তারা তাদের সেই প্রধান দেবতাকে বলে রাবণ নাম তো আমরা পরিচিত তাই না। রাবণ তারা মানে কেন জানেন, এখানে একটা ঘটনা আছে। যেমন আমরা মুসলমানদের কিন্তু আমাদের ভাগ আছে, অনেক ভাগ আছে না, তো হিন্দু ধর্ম তো অনেক ভাগ আছে। ইরানে তো মুসলমান, তারা তাদের সৃষ্টিকর্তা বলে আল্লাহ। তারপরে সুইডেনে তাদের সৃষ্টিকর্তাকে বলে আনুবিস। মিশরেও যদিও সৃষ্টিকর্তাকে আনুবি বলে। তারপরে নেদারল্যান্ডে আছে ওডান, তারা খ্রিস্টানের একটা গ্রুপ, তারা তাদের সৃষ্টিকর্তা বলে ওডান। তারপরে স্পেনে বলে জিউস, মনে আছে গ্রিকের যে গ্রিক দেবতা, অর্থাৎ স্বর্গের দেবতা আছে জিউস, তারা তাদের সৃষ্টিকর্তাকে জিউস হিসেবে মানে, যদিও তারা খ্রিস্টান। তারপরে অস্ট্রেলিয়া আছে খ্রিস্টান, কিন্তু তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ইলাস্ট্রেশন বলে। আর আমাদের বাংলাদেশে তো অনেক ধর্ম আছে, প্রায় 50টা সম্প্রদায় আছে। গারো, হাজং, মুগি, তুমি, টিপা, এদের আলাদা আলাদা মানে সংস্কৃতি আছে আর কি, সম্প্রদায় আছে। তার মধ্যে প্রধান হচ্ছে মুসলমান, আর মুসলমানরা তাদের সৃষ্টিকর্তা বলে আল্লাহ বলে। আচ্ছা, এবার আমরা যাবো বেলজিয়ামে। এখানে খ্রিস্টানই বসবাস করে, কিন্তু তারা একটা গ্রুপ আছে যারা তাদের সৃষ্টিকর্তাকে বলে হুবার্ট বা জান, সৃষ্টিকর্তা বলে জান বা হুবার্ট। তারপরে ফ্রান্সে খ্রিস্টান, তবে তারা তাদের সৃষ্টিকর্তাকে টাইবার বলে। এবার আমরা আগে প্রায় তাই না শখানেক ধর্মের আলোচনা হয়ে গেছে যদিও। তারপরে ফিনিশীয় ধর্মমত, ফিনিশীয়রা তাদের সৃষ্টিকর্তাকে বলে ক্রোনস। তারপরে আপনার আফ্রিকার একটা ধর্ম আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে মান্টিস। আফ্রিকার আর একটা ধর্ম আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে শনিগণ। তারপরে জুলু জাতিরা তাদের সৃষ্টিকর্তা, জুলু জাতির নাম শুনছেন না, এই জুলু জাতিরা তাদের সৃষ্টিকর্তাকে বলে উনকুলুলু। কি বলে?
উনকুলুলু মানে উনকুলুলু এই পৃথিবী সৃষ্টি করছে। আর এর পিছনে বিশাল বিশাল কাহিনী আছে, লম্বা লম্বা কাহিনী আছে, সেখানে আজকে যাব না। তারপরে অস্ট্রেলিয়া আছে, তারা তাদের সৃষ্টিকর্তা কি বলে আপনার সরি এখানে সৃষ্টিকর্তার নাম আমি পাইলাম না, তবে তাদের প্রথম মানবের নাম বলে নূর আলী আর কি। নূর আলী। আলাস্কায় আছে, আলাস্কা আলাস্কায় আছে, মেক্সিকোতে আছে, আলাস্কা আছে আপনার আলাস্কা। তারপরে আছে মেক্সিকো, আলকিন জাতি। তারপরে উত্তর আমেরিকা আছে ইরোকো জাতি। তারপরে মেক্সিকোতে আছে আপনার একটা জাতি, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে পাসাকামাক। তারপরে পলিনেশিয়ায় আরও আছে, পলিনেশিয়া আছে মাওয়ারি জাতি। হ্যাঁ, তারপরে নিউজিল্যান্ডে আছে জর্জুর ধর্মের কথা আলোচনা করছি। গ্রিক পুরাণের যে প্রধান যিনি গাইয়া থেকে মূলত সৃষ্টি সূচনা হয়। গাইয়া প্রথমে আকাশ অর্থাৎ ইউরেনাসকে, গাইয়া হলো আকাশ আর ইউরেনাস হচ্ছে পৃথিবী, এই দুইয়ের মিলনে তারপরে অন্য যে টাইটান এবং অলিম্পিয়ান যে সমস্ত দেবতারা আছে তাদের সৃষ্টি হয়, কিন্তু বিশাল বর্ণনা আছে। তারপরে রোমান কিছু ধর্ম আছে। তারপরে ডগন ধর্ম নিয়ে একটু অবশ্য আলোচনা করছি। এটা আফ্রিকার মালি এবং ভোল্টা, তাদের সৃষ্টিকর্তাকে তারা বলে আম্মান। তো বন্ধুরা, আজকে আর নয়, এটা এতগুলো তথ্য উপাত্ত সংগ্রহ করা বেশ কঠিন। এটা তো বিভিন্ন ধর্ম গ্রন্থ ঘেটে নোট করা, তো এখানে ভুল ভ্রান্তি হতে পারে। আমার ভুল হওয়াটা মানুষের স্বাভাবিক, টু আইজ ও ম্যান, ভুল করা মানুষের স্বভাব, আমারও ভুল হতে পারে। আর যেহেতু অন্য দেশের অন্য ভাষা, এখানে ভুল তো অবশ্যই হতে পারে। তো ভুল ভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। তবে আমি যেহেতু ইসলাম অনুসারী এবং মুসলমানের সন্তান, আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে বলা হচ্ছে যে আল্লাহ পাক বলতেছে যে জগতের সকল মানুষ একই আদমের সন্তান, পৃথিবীর সকল মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে তারা বিভিন্ন দলে বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতো না। এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি কর না, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, এমন কোনো জনপদ নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি নাই, এরকম তাই। তো কোরআন যদি কেউ সঠিকভাবে জানে বা মানে, আমার মনে হয় সে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। কারণ আল্লাহ বলতেছে যে হে রাসূল, তোমার পূর্বে অসংখ্য রাসূল, অগণিত রাসূল গত হয়ে গেছে, যাদের নাম তোমাকে বলা হয় নাই, তবে তাদের মধ্যে কিছু কিছু রাসূলের কথা বলা হয়েছে, এরকম দেখি। তো অন্য একটা তথ্য থেকে জানা যায় যে পৃথিবীতে এর আগে প্রায় 1,40,000 মতন করে 2,40,000 নবী রাসূল পৃথিবীতে আসছে। তো তারা নিশ্চয়ই বসে তাই না, মশা মারে নাই, তারা নিশ্চয়ই তাদের উম্মত তৈরি করছে বা তাদেরকে হেদায়েতের বাণী প্রচার করছে। তো সেই কথাগুলো ভেসে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে লোকমুখে এসে জমায়েত হয়েছে। তো সেই কথাগুলোকে মানুষ তারা তাদের ভাষাকে কাজে লাগায় তারা সেগুলি গ্রহণ করছে, ফলে পৃথিবীতে অসংখ্য ধর্ম মতের সৃষ্টি হয়েছে। এই মূল বিষয় কিন্তু এক এবং অভিন্ন, এবং সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই একজন সৃষ্টিকর্তা মানে, পরমাত্মায় মানে, হ্যাঁ, কর্মফলে মানে, এদিক থেকে আমরা এক এবং অভিন্ন। আরেকটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে দেখেন যে আমরা পৃথিবীতে বর্তমানে যে 800 কোটি বা 900 কোটি লোক আছি, আমরা মূলত একই পরিবারের সন্তান। কিন্তু আমরা সবাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, পার্সি, জেসুইট, হ্যাঁ,
যত ধর্ম আছে সবাই কিন্তু আমরা ভাই ভাই। কারণ কি জানেন, আমরা একই ছাদের নিচে বসবাস করি, একই আকাশ, আমাদের উপরে একটাই মাত্র আকাশ, আমাদের নিচে একটাই মাত্র ভূপৃষ্ঠ বা জমিন, আর আমাদের একটাই সূর্য, একটাই চন্দ্র। আমরা গোটা পৃথিবীর যে 800 কোটি বা 900 কোটি মানুষ আছে, আমরা সবাই কিন্তু এই অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। হ্যাঁ, তো এই সমস্ত দিক চিন্তা করে একজন কবি একটা কবিতা লিখছে, অনেকে হয়তো কবিতা লাগছে, তো আমি যেটা জানি সেটা আপনাদেরকে আলোচনা করে শোনাবো। সেটা হচ্ছে যে, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান লাগে। আসলে জগতের সকল মানুষ আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই মায়ের সন্তান। হ্যাঁ, সবাই আমরা একইভাবে এই পৃথিবী। আমরা প্রথমে মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে 2 বছর মায়ের স্তন পান করি, ঠিক না? আমরা 2 বছর, এবং ইসলাম ধর্মে 2 বছর দুধ পান করার বিধান আছে। মায়ের স্তন পান করার পরে যখন আমরা একটু বড় হই, তখন আমরা আস্তে আস্তে একটু নরম নরম খাবার খাই, পরে আস্তে আস্তে শক্ত শক্ত খাবার খাই, তারপরে আমরা সব খাই 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 করতে করতে আমরা কবরেই চলে যাই, তাই না? এরকম খাই খাই কত খাবো, হ্যাঁ, বাড়ি আরও বানাবো, গাড়ি আরও বানাবো, আরও জমি, আরও টাকা, এইভাবে করতে করতে একসময় কবরে চলে যায়, কিন্তু নেশা মেটে না। যাক, তো আমরা 2 বছর মায়ের স্তন পান করার পরে যখন একটু খাওয়া শিখি, তখন এই যে পৃথিবীর যে ফসল, চাল ডাল আটা ময়দা সুজি, হ্যাঁ, যাই বলেন, ফল ফলাদি, এগুলোই আমরা খেয়ে খেয়ে তারপরে আবার সেই মায়ের কোলে, সেই হ্যাঁ, সেই ভূতল, মানে এই যে মানে বসুন্ধরা, এই মায়ের কোলে আবার আমরা চিরতরে ঘুমিয়ে যেত, কবরে চলে যাই। কিন্তু এর মধ্যে যারা জ্ঞানী, যারা চিন্তাশীল, যারা বিবেকবান, তারা খুব সতর্কতার সাথে চলে, তারাই হচ্ছে ধার্মিক। আর যারা অন্ধ, তারা হচ্ছে অধর্মিক। এই ধর্ম আর অধর্মের সংঘাত সৃষ্টি সংলগ্ন থেকে চলে আসছে, এখনও চলছে, আগামীতে হয়তো থাকবে, কিছু যতদিন থাকবে ততদিন চলে থাকবে। এবার আপনি কোন দলের, সেটা আপনার বিবেচ্য বিষয়। আপনি আবার বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন আপনি কোন দলে আছেন। আমাদের ইসলাম ধর্মের প্রধান যে যে কার্যক্রম, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ আমাদের কী শেখা জানেন? নামাজ আমাদের শিক্ষা দেয় যে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, অসৎ, বেফাস, খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, এই নামাজ যদি আপনাকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে, তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে। আর যদি এই মন্দ কাজ থেকে বিরত না রাখতে হবে, তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না, আপনি একটা প্রতারক, আপনি একটা ভণ্ড, বেঈমান। আপনি লোক দেখেন নামাজ পড়েন, ওই নামাজ আপনার কোনো কাজে আসবে না, ঠিক আছে? আর জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন দুইটা, অর্থাৎ সৃষ্টিকর্তায় বিশ্বাস করা আর সৎ কাজ করা। এই দুটো কন্ডিশন, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে একাগ্র চিত্তে সৎ কাজ করবে, তারা স্বর্গে যেতে পারবে। এমনকি স্বর্গের সুবাতাস তারা পৃথিবীতে ভোগ করতে পারবে, একটা সুঘ্রাণ তারা পৃথিবীতে পেয়ে যাবে, ঠিক আছে? এটা আর কিছু না। আল্লাহ বলতেছে যে, আমি মানুষ সৃষ্টি করেছি এবং জন্ম মৃত্যু আমি সৃষ্টি করেছি, হ্যাঁ, মানুষকে পরীক্ষা করার জন্য, এবং মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে আমি সৃষ্টি করছি। এখন মানুষ কোন পথে যাবে, ভালো পথে যাবে নাকি মন্দ পথে যাবে, এটা তার একান্ত অভিপ্রায়। কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুট হবে না, অর্থাৎ মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না, চেহারা দেখেই সব বোঝা যাবে। এবং তার যে অঙ্গ প্রত্যঙ্গ সবাই সাক্ষী দেবে, এবং ই তো থাকবে, ডকুমেন্টস তো থাকবেই, ইল্লিনা অথবা সিজনে জমা থাকবে। অতএব আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। জগৎ জুড়িয়ে যত মানুষ আছে, সবার ধর্ম আছে, হয় ভালো ধর্ম অথবা মন্দ ধর্ম। আপনি এখন কোন ধর্ম পালন করেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার।